আমার নাম মফিজুল আলী, ডাকনাম মফিজ। বেশি দিন হয় না এই এলাকাতে আইছি, তাই কথার মধ্যে টান রয়ে গেছে। ছোটবেলা থেকে আমার স্বাস্থ্যটা ভালো, কিন্তু মানুষের কাছে এটা একটা সমস্যা। ওই নামের কারণে মানুষের নানান রকম কথা শুনতে হয়। হ্যাঁ মফিজ জানি কি সারাদিন যে কত রকম টিটকারে শুনুন লাগে এই নামের লিগা। হ্যাঁ মফিজ যা এইদিকে। এই মফিজ যা শুয়ে যাবো। আমারে এখন আর কেউ গালি দেয় না। এই এই কি রে, সহজ একটা কাজ পেঁচা ফেরত কেমনে? তুই তো আসলে এটা মফিজ। আমার নাম দেয় একটা গালি। তাড়াতাড়ি হাত লাগা, সারাদিন তো খুব নোয়াখালী ভাষায় মুখ চালাস, হাত চালাইতে পারস না? আফা আন্নাঙ্গ বাড়ি লইয়া তো কথা কন কেননি? তোর কথার মাথা মুঠু কিছু বুঝি না, এমন ভাবে কথা কাজ আমি বুঝি। নইলে যা নোয়াখালী বিভাগে যা, বাড়ি যা থাক। আর বাড়ি নোয়াখালী, এই ব্যাপারটাই মানুষের কাছে একটা তামসা। আমরা সারাটা দিন ওরেলে মজা লই। ঠিক কইছ, ও তো নোয়া খাইলা সারাদিন কি কি যে কয়। আঙ্গ এলাকায় ওনার কাছে একটা আতঙ্ক হয়ে গেছে। আয় হ্যাঁ না আয়, তাড়াতাড়ি কাম করতে যায়, আবার বেউস হয়ে যাইস না। আপা আমি কি তোমার থেকে কম কাম করি না আস্তে কাম করি? হুদাই খোটা মারো কেন? ওইটাই তো সমস্যা, আমাকে লাগে পাল্লা দেয় কাম করতে যাবি, পরে বেউস হয়ে পড়বি, দোষ পড়বো আমাগো। তুই যে এত মোটা, কমায় খাইতে পারিস না? খাওয়ানোর সময় তো হুঁশ থাকে না। আমার খাওয়া নিয়ে সবার যত চিন্তা, আমি খাইলে কারো সহ্য হয় না। কিরে কয় নাম্বার প্লেট চলে? মাঝে মাঝে মনে হয় আমি বিষ খাইলেও মানুষের সমস্যা হইব। যখন এসব করে তখন আপনার সহকর্মীদের কি বলতে ইচ্ছা হয়? আমার বলতে ইচ্ছা করে, আপনার নাম নিয়ে মজা নিলে আপনারও খারাপ লাগতো, তাহলে আমার নাম নিয়ে কেন করে? আর দেশ আর বাসা আর আসল পরিচয়, এটা লই আরে এত কথা শুনান কিনলে? আমারে নিয়ে মজা কইরা আপনি হয়তো আনন্দ পান, কিন্তু আমি কষ্ট পাই। আর আমারে সহযোগিতা করলে আমি আত্মবিশ্বাস ফিরা পাই। আমার নাম আমার পরিচয়। আই তো আনলেগই একজন। উপহাস ও অপমানজনক মন্তব্য একজন কর্মীর আত্মবিশ্বাস ভেঙে তার মানসিক স্বাস্থ্য, কর্মক্ষমতা, এমনকি পুরো কর্মপরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। তাই সহকর্মীর প্রতি সহানুভূতিশীল হন ও তাকে প্রাপ্য সম্মান প্রদান করুন। আপনার সহমর্মিতাই পারে সকলের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরি করতে।